আজ আমি আপনাদের জানুয়ারির ৩ তারিখের গল্প শোনাতে চাই। একটি দিন যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, কিন্তু সেটাই হয়ে উঠল আমার জীবনের অন্যতম একটা সেরা দিন। আমার প্রিয় একজন ছাত্র আহসান আমাকে ইনভাইট করেছিল তার প্রতিষ্ঠান বিলিভার্স ইংলিশ একাডেমির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে। সকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলাম যাওয়ার। আমি, আমার বন্ধু শান এবং আমার ছোট ভাই সালমানকে নিয়ে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা প্রচুর গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। সত্যি এক দুর্দান্ত মুহূর্ত ছিল। কিন্তু হঠাৎ একেবারেই বাড়ির সামনে এসে আমাদের গাড়ি থেমে গেল। ড্রাইভার জানালেন শনির আকড়ার ভেতরে গাড়ি যাবে না। আমাদের তখন বাধ্য হয়ে ওভারব্রিজ পার হয়ে অটোরিকশা নিয়ে যেতে হলো বিলিভার্স ইংলিশ একাডেমিতে। ক্যাম্পাসটি ছিল আমার ধারণার চাইতে অনেক বড়। আমাদের রিসিভ করলেন আমার প্রিয় ছাত্র আহসানুল্লাহ মজুমদার। তার আবেগ, আন্তরিকতা, ভালোবাসা সত্যিই আমাকে মুগ্ধ করলো। সে জোর করে নিজের চেয়ারে আমাকে বসিয়ে দিল। আমি সত্যিই সম্মানিত অনুভব করছিলাম। এমন সম্মান কখনো কল্পনাই করিনি। প্রথমে কয়েকজন সম্মানিত মেন্টররা তাদের বক্তব্য রাখলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বললেন। এরপর একে একে স্টুডেন্টরা তাদের স্পিচ দিতে শুরু করলো। I hope you are all fine and joining for the Almighty Creator. Our study and আমি বসে বসে সবাইকে খুব মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিলাম এবং অবাক হচ্ছিলাম এত অল্প সময়ের মধ্যে তারা এতটা উন্নতি কিভাবে করলো। একের পর এক শিক্ষার্থীরা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলছিল। দারুণভাবে বিলিভার্স ইংলিশ একাডেমি নিয়ে নিজেদের ভালোবাসা উপস্থাপনের প্রতিযোগিতায় মেতে উঠেছিল। শুনতে সত্যিই খুব ভালো লাগছিল। এই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা সত্যি আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। একবার না মনে হয় আমি অনেকগুলো স্যারের কোর্সে একবারে টানা করছি। মানে স্যারের ক্লাসে ঢুকলেই ভালো লাগে। মানে আমি কই থেকে কি থেকে মোটিভেশন পাই আল্লাহই জানে। তো আমার শিক্ষা বা আমার জানা, আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি। আপনাদের মনে আছে ক্লাসে বলতাম, আপনারা বলতেন যে স্যার আপনি তো খুব ভালো বোঝান। তাই আমি বলতাম যে আসলে আমি কিন্তু আসলে আমি নিজে আমি এগুলো কিছু করিনি। আমার একজন স্যার আছে, রাজন স্যার। এই হচ্ছে যে সেই রাজন স্যার। এক পর্যায়ে আমার নাম ঘোষণা করা হলো এবং আমাকে স্টেজে এসে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। এতগুলো নতুন শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে কথা বলার দায়িত্বভারটা আমি বেশ ভালোভাবেই ফিল করছিলাম। আমি আমার অভিজ্ঞতা ও কিছু অনুপ্রেরণামূলক কথা শেয়ার করলাম। But you spoke really excellent. It was marvelous. It was mind-blowing. এটা সম্ভবপর হয়েছে শুধুমাত্র আপনাদের ডিসিপ্লিন, টিচারদের এত সাপোর্ট। আমি বললাম, তোমরা এত অল্প সময়ে এত সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে শিখেছো, এটা সত্যি অসাধারণ। তোমাদের এই অগ্রগতির জন্য তোমরা যেমন প্রশংসার দাবিদার, তেমনি বিলিভার্স ইংলিশ একাডেমির দক্ষ শিক্ষকরাও তারা অসাধারণ কাজ করেছেন এবং আমি নিশ্চিত ভবিষ্যতে তারা আরো ভালো কাজ করবে। এরপর পুরস্কার বিতরণ পর্ব শুরু হলো। আমরা একে একে সেরা শিক্ষার্থীদেরকে পুরস্কার দিলাম এবং বছরের সেরা শিক্ষকদেরকেও সম্মানিত করা হলো। প্রতিটা মুহূর্ত ছিল আনন্দে ভরা। এরপর এলো কেক কাটার সময়। বিশেষভাবে অর্ডার করা কেকটি ছিল ম্যাঙ্গো ফ্লেভারের এবং স্বাদটা ছিল অসাধারণ। আমি কেক কাটলাম এবং বিলিভার্স ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মজুমদারকে কেক খাইয়ে দিলাম। আমি মনে মনে দোয়া করছিলাম, হে আল্লাহ, তুমি হাসানের এই প্রতিষ্ঠানটাকে আরো বড় করো, আরো সাফল্য দাও। অনুষ্ঠান শেষে আমরা যখন বিদায় নিচ্ছিলাম, আহসান বারবার বলছিল, না স্যার, এখনই যেতে দিব না, সবাই মিলে একসাথে ডিনার করব। এরপর রাতে একসাথে ডিনার করলাম, হাসি ঠাট্টা করলাম, গল্প করলাম। বিজনেসের বাইরে সবাই মিলে একটু আড্ডাও দিলাম। পুরোটা দিন ছিল সত্যিই স্মরণীয়। মনে অজস্র ভালোবাসার স্মৃতি নেই। থ্যাংক ইউ আহসান, তোমার এই সম্মান আর ভালোবাসা আমি চিরদিন মনে রাখব। তুমি চাইলে অন্য অনেক শিক্ষার্থীর মতো আমাকে ভুলে যেতে পারতে, কিন্তু তুমি শুধু আমাকে মনেই রাখোনি, সেই সাথে করেছো সম্মানিত। মহান আল্লাহ
তোমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখো। অবশেষে আমরা রাতের আধারে শহরের বুকে দাপিয়ে বেড়ানো এক সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাসায় ফিরলাম। আমি আপনাদেরকে আপনাদের প্রিয় শিক্ষকের প্রতি এই লেভেলের কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলছি না। যদি পারেন তাহলে তো খুবই ভালো কথা। আপনার শিক্ষক সেই অনুভূতিই ফিল করবে যা আমি সেদিন করেছিলাম। আমি শুধু বলবো তাকে এবং তার অবদানকে কখনো ভুলে যাইয়েন না। কৃতজ্ঞ থাকেন, মাঝে মাঝে খোঁজ খবর নিয়েন। দোয়া আর অনেক শুভকামনা রইল প্রতিটি কৃতজ্ঞ আহসানদের প্রতি।